हेलो गाइस अस्सलामु आलाइकुम वेलकम टू माय न्यू ভিডিও। তো গাইস আজকে হচ্ছে আমি আমার নানির বাসায় যাচ্ছি। তো আমি অনেক এক্সাইটেড আমার নানিকে দেখার জন্য। ফর দা ফার্স্ট টাইম আমি আমার নানিকে দেখতে যাচ্ছি। তো এই তো একটু পরেই বের হয়ে যাব। তো এখন আমি মামাকে বলতেছি যে মামা চলো চলো মামার কাছে যাবো, নানির কাছে যাবো। তো মামা কথা বলতেছে আমার বাবার সঙ্গে। তো বলতেছি একটু ওয়েট কর। আমি কি ওয়েট করতে পারতেছি না, আমাকে নানির কাছে নিয়ে যাও। তো বলতেছে আচ্ছা দাঁড়াও একটু কথা বলবি তারপরে তোমাকে নিয়ে যাচ্ছি। তো গাইজ এখন আমি চলে যাচ্ছি। মাকে একটু আমু যাই। তো আমি রিস্কা উঠে তারপর তোমাদেরকে দেখাবো। গাইজ এখন আমি চলে যাচ্ছি আমার নানির বাসায়। এই তো আমার কাকা এখানে দাঁড়িয়ে আছে। তো তো গাড়িওয়ালার সঙ্গে কথা বলতেছি। তো তো আমি এসে পড়েছি আমার নানির বাসায়। এই তো আর 2 মিনিটের ব্যাপার স্যাপার। তো আমি নানির বাসায় গিয়ে তোমাদেরকে দেখাবো। নানির বাসায় এসে পড়ছি। তো গাইজ তো আমি নানির বাসায় আবার এসে পড়ছি। তো দেখা যাক আমার নানির কোথায়। তো গাইজ আমি আয়সা দেখলাম কত সুন্দর সুন্দর ফুল এখানে হয়ে আছে, অনেক কিউট, কালারগুলো অনেক টকটকা। আর আমার থেকে এই ফুলগুলো অনেকটা ভালো লাগে, অনেকটা। আর নানি তো নানি ড্রেস চেঞ্জ করতেছে। তো এখন আমি কি করবো এখানে? মামা এখন তুমি এখন গোসল করবা না? তো তুই আমার ফেসবুক লাইভে যে এরকম হোয়াটসঅ্যাপ ব্যাক করতে থাকা যারা আমার এটা পেজটা গ্রো। তুমি এখন গোসল করবা? নো। তো গাইজ আমার মামা এখন ওয়াশরুমে যাবে। আর আমি আমার চোখগুলো এ ফুলটার দিকে গিয়ে আছে। দেখো গাইজ অনেক সুন্দর ফুলের কালারগুলো। ভালো দেখো জাস্ট ওয়াও, মানে ফুলের কালারগুলো আমার থেকে অনেকটা ভালো লাগে, অনেক। তো একটু বাইরে ঘুরিয়ে আসি। জানো গাইজ আমাদের নানির বাড়িটা না পুরোই গ্রামের মতো, আমার থেকে অনেক ভালো লাগে এই জায়গায় আসলে। আমি এখন একটু বাইরে যাচ্ছি ঘুরতে, একা একাই। আমার মামা এখন ঘুরছে, দেখো গাইজ রাস্তাটা পুরোই অচল পথের মতো। দেখো গাইজ এখানে আমার মামা দাঁড়াই আছে। মামা তুমি ওয়াশরুম থেকে আসছো? তো আমার মামা এখন হাফ প্যান্ট পরে আছে, রোদের জন্য গুলা হয়ে গেছে। গাইজ আমি সাজুগুজু করতে একটু বেশি পছন্দ করি না, কিন্তু দেখো আমি এখান থেকে দুইটাই লাগাইছি। ওয়াও, আমার থেকে এগুলো না। দেখো আমি লিপস্টিক দিছি গাইজ। তো আমি কি করব এখানে দাঁড়াইয়া কাঁঠালগুলো দেখতেছি। কাঁঠাল দেখবে তোমরা? দেখলে গাইজ কাঁঠালগুলো দেখতেছি দাঁড়ায়। আমার তো সঙ্গী নেই তার জন্য। তো গাইজ এখন আমি আমাদের নানির খেতে যাব। খেতে আজকে তো গাইজ আমি রোজা রাখি নাই। এই বড়ই কই গাইজ? দেখছো কেমন খারাপ, আমার সব বড়ইগুলো খাইয়া ফেলছে, আমার গাছের বড়ইগুলো। আমার অনেক ফেভারিট ছিল। কোন গাছ? গাইজ আমার মামা বলতেছে আমার পছন্দের গাছগুলো কেটে ফেলবে। আমি টমেটো খাই না, আমি টমেটো নিব না। তো গাইজ দেখো এখান থেকে আমি এখন লাভ দিব।
এখান থেকে দেখো গাইস, ওয়েদারটা অনেক কিউট। হ্যাঁ, সূর্যটা দেখো, ঢাকা শহরের মতো আবার কিছুটা গ্রামের মতো। তো গাইস এখানে একটা রেস্টুরেন্ট ছিল, রেস্টুরেন্টটা এখন চলে না গাইস, কারণ এই রেস্টুরেন্টের খাবার একটু ভালো না। তো গাইস দেখো, আমি এখন এখানে লাফ দেব। দেখছো আমার মতো সাহসী কেউ আছে? আমি কত উপরের থেকে লাফটা দিছি। তো গাইস এখানে মরিচ গাছও আছে, আমার অনেক ভয় করতেছে এখানে। দেখো আমার মামা বটি নিয়ে আসছে, গাছ কাইটো না আমার গাছগুলা। না কোনটা? ও ওইটা। তো গাইস এখন আমার সেই ফাটিয়ে দাও মামা, ফাটিয়ে দাও। আমি নামবো, আমি নামবো মামা, আমাকে নামাও। শিকড়ে পুরোপুরি। ও মামা আমাকে নামাও প্লিজ। না আমি নামবো। তো গাইস দেখো গাছটা পুরো একটা বিল্ডিং এর মধ্যে গাছটা লাগা আছে। তো এখন আমি নামবো এখানে। আমি না, আমার এখন বৈশা নামতে হইতেছে, কারণ আমি নামতে পারি না। গাইস জানো আমি একটু হলে মরেই যাব। মামা আমাকে নামাও, হয় মামা প্লিজ। তো গাইস আমি পড়ে গেছি, আমার ক্লিপটা নিয়ে নি। আমার এখানে অনেক ভয় করে গাইস, ইও থাকতে পারে, সাপও থাকতে পারে, আর আমি ব্যথাও পাইছি পায়ের মধ্যে। তো গাইস এই গাছটা বলে আমার মামা বলতেছে আমার মাথার উপর উপর। গাইস দেখো গাছটা অনেক সেই, দেখেছো শিকড় গোলা কি ভাই, কিভাবে হয়েছে এই গাছটা মামা? গাইস তোমরাই দেখো, এই দেখো এখান থেকে বিল্ডিংটার মধ্যে গাছটা কিভাবে হয়েছে, জোস না গাইস? ও মা গো, দেখো গাইস আমার মামা কিভাবে কাটতেছে, তো দেখাও। কি ভাই অনেক জোস। গাছটা গাইস কিরকম জানি, আমার একটু পছন্দ নেই গাছটা। আর আমি এখন আরেকটা জায়গায় যাচ্ছি, সেটা ঘুরতে। গাইস পুরা জঙ্গল হয়ে গেছে মামা, জঙ্গল হয়ে গেছে, কিন্তু এখানে পাতাগুলো অনেক কিউট আর এখানে অনেক সুন্দর একটা ক্ষেত। তো গাইস দেখো, তো গাইস এখন একটা গরু ডাক দিছে, ওইটা হচ্ছে গরুর খামার, সে যেটার মধ্যে অনেকগুলো গরু আছে। আর এখানে হচ্ছে টমেটো গাছ, ওই যে দেখেছো ডাক দিয়েছে আমাকে, আমাকে যেতে বলেছে। তো এখানে দেখো গাইস অনেক সুন্দর ধান, দেখো গাইস পুরা ইসের মতো না, ওই যে কি বলো এটা, গ্রামের মতো না? আর এই যে হচ্ছে রেস্টুরেন্টটা, আর ওইখানে পাশে হচ্ছে ওই যে ওই ওয়ালটা, ওইখান দিয়ে গাড়ি চলাচল করে, ওই যে ওইখান দিয়ে গাড়ি চলাচল করে। তো এখানে আমার মামা কষ্ট করতেছে গাছটার জন্য, আর আমি একটু হাঁটাহাঁটি করি। তো গাইস দেখো আমি চিকনিটা দিয়ে হাঁটাহাঁটি করতেছি। গাইস আমি ভয় পাইছি, আমি চিকন মানে চিকন দিয়ে একটু হাঁটাহাঁটি করতে পারি না, আর কিন্তু এটার থেকে ডাবলটা যেটা থাকে ওটা দিয়ে আমি হাঁটতে পারি, ওখানে আমি দাঁড়াতে পারি। যেমন এই যে এটা দেখাই, যেমন হচ্ছে এটা, এই যে দুইটা না, এই দুইটার মধ্যে আমি যেতে পারি, দেখি। তো গাইজ আমি আর যেতে পারবো না, আমার ভয় করতেছে, তো এখন আমি চলে যাবো। গরু গাইজ আমাকে বারবারই ডাকাডাকি করতেছে, আর দেখো এখানে আমার মামা কষ্ট করতেছে, আর আমি এখান দিয়ে ব্লগ বানাচ্ছি।
গাইস তোমরাই দেখো এই গাছটা কিরকম, ভালো নাকি খারাপ হবে অবশ্যই তোমরা কমেন্টে লিখে বলবে। আর তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার সব কিছু করবে। আমাকে ঠিকই করবে, তোমাকে তো করবে না। আর আমি হচ্ছে ইউটিউবার, আর আমার মামা হচ্ছে কি করে এটাকে ফেসবুক। আর নানি, ওই নানি গাইস, ওই যে হচ্ছে আমার নানি, গ্রামের মতো না। ওইখানে কি করো? আমি মামার সঙ্গে আসছি, ওই তো গাছ কাটতেছে, তো আমি এখন নানির কাছে যাব। গাছ কাটতেছে মামা, মামা গাছ কাটতেছে। তো এই যে হচ্ছে আমার নানি, মামা এখন গাছ কাটতেছে। ওই যে বিল্ডিং এর মধ্যে যে একটা বড় গাছ হয়েছে না, ওই গাছটা কাটছি। দেখা যাও তুমি, আস্তে আইসো, পয়রা যেও না। তো গাইজ আমি গরু দেখতে পাচ্ছি, গরুটা অনেক বড় ভাই। দেখো গাইজ, দেখা যাবে না এখান দিয়ে। এই যে গরুটা হচ্ছে ওই যে, এই যে এটা দেখলে গাইজ। যা তোমরা কে কে গরুকে ভয় পাও অবশ্যই কমেন্টে লিখবে। আমি তো গাইজ গরুকে অনেক ভয় পাই, গরু দেখলেই গাইজ জানো আমি ঘরের ভিতরে ঢুকে যাই। আগে যখন আমাদের গরু আনে না, আমি অনেক ভয় পাই, ভয়ে জানো। সন্ধ্যাবেলা আছে না, আমি মামা তুমি এটা কাটতে পারবা না। তো আমার নানি মামাকে বকতেছে, মামাকে বকতেছে যে এই গাছটা কাটতেছিস কেন, গাছটা তুই কাটতে পারবি নাকি। তো আমার না ভালো লাগতেছে না, কি করব। তো আমি আবার মামার কাছে চলে যাচ্ছি, কারণ এখানে আমার সঙ্গী নেই। আমার সঙ্গী থাকলে আমি আমার সঙ্গীর সঙ্গে কোথায় চলে যেতাম। তো গাইজ এখানে দেখো একটা গাছ, এই গাছটা কেটে ফেলছে। এই গাছটা না কাটলে আমি এই গাছটা কাটছে বলেই আমি এভাবে পাড়া দিয়ে যেতে পারছি। বড় থাকলে আমি অনেক ভালো। এটাও আমার একটা বট গাছ ছিল না মামা? দেখো গাইজ, আমার মামা জাম গাছ ছিল, তাই না? আর এইটা দেখো মামা কত কষ্ট করছে এটা কাটার জন্য। আর এখানে আমার নানি দাঁড়া মামাকে বকতেছে। ভালো হয়েছে না মামা তোমাকে বকতেছে? মামা বলে তো দেখো আমি এখান দিয়ে নামছি গাইজ, দেখো অ্যামেজিং না? দেখো কত উঁচা থেকে মামা আমাকে নিয়ে গেছে। আমি বৈশা নামতেছিলাম, পরে মামা আমাকে নিয়ে গেছে। দেখো গাইজ এখানে টমেটোটা লাল হয়ে আছে। হ্যাঁ মা, দেখো ছোট্ট একটা টমেটো লাল হয়ে গেছে। আর ওই যে একটা টমেটো, আমার নানির ক্ষেতে অনেকগুলো টমেটো আছে। আর বড়ি গাছ কোনটা ছিল? বড়ি গাছ ওই যে ছোট ছোট পাতাগুলো দেখা যাচ্ছে না, এখানে ছিল বড়ি গাছটা। আমি প্রত্যেক দিন আইসা গাইস জানো খালি বড়িই খেতাম আর বড়িই খেতাম। তো গাইস আমার অনেক গরম লাগতেছে। আর এখানে সূর্যটা দেখো পুরো সেই। বাই। তো এখন আমি দেখি আরেকটা জায়গায় যেতে পারি নাকি। গাছ এখানে সাপ থাকতে পারে, আমার ভয় করতে হবে। মামা থামো 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 থামো, আমাকে যেতে দাও। সিগমা পল আমার থেকে দেখো ভাই, এখানে অনেক গরু, আর আমার যেতেও ভয় করতেছে প্রচন্ড। তো গাইজ এখন আমি আবার নানির কাছে চলে যাব, মানে আমার নানির বাসায় চলে যাব। মামা এখানে কাজ করুক, তারপরে আমি আবার পরে না মামার কাছে আসবো। আমার অনেক ভয় করতেছে। এখানে অনেক গরুর গন্ধ গাইজ, এখন আমি দৌড় দিছি গরুর গন্ধে।
তো আমি এখন ঘরে গিয়ে মামার সেলফি তোলা স্টিকটা নিয়ে আসবো, ওইটা নিলে আমার সুবিধা হবে বেশি। তো ওয়েট তো করলো। তো গাইস দেখো এখন আমি তরমুজ খাবো। দেখো গাইস পুরো ওই যে কি বলে এটাকে, রসমালাই রসমালাই আগুন আগুন। তো গাইস দেখো তরমুজটার কালারটা কিন্তু অনেক সুন্দর, সেই তরমুজটা আমি এখন খাবো। আর বরফ, ও ওয়াও, মধু মধু মধু। এখন আমার মামার দেখতেছে। আজকে আমি রোজা। ও আমি ভাবছিলাম তখন তুমি খাবা। হ্যাঁ আজকে আমার মামা রোজা রাখবে আর আমি আমার মামাকে দেখে দেখে খাচ্ছি। না না দেখে খেলে আবার আমার গুনাহ হবে। অনেক মিষ্টি। কি খুঁজতেছো? কি অ্যাড করবা? কি লিখবা? দেখো মামা বলে, আমার মামা বলে কি লিখবে রোজা রেখে। ভাই আমার মামা যে কি করে। লাগবে 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 এটা লাগবে। বলে কি বলে এডমিট কার্ড কি টাকা ওঠানোর কার্ড? কয় টাকা আছে ওটার মধ্যে? 15 লাখ। মিথ্যুক মিথ্যুক। তো গাইস আমার মামা অনেক মিথ্যা কথা বলে। কলম এই যে। তো গাইস দেখো লাল তরমুজের একটা কথাই আলাদা। লাল তরমুজ যেরকম বিচিগুলা তেরকম কালো কুচকুচে। আর থেকে তরমুজ অনেক পছন্দ। তুমি এখন কি লিখবা ভাই? মামা আমার মামা জানি কি লিখবে এখন গাইস। দেখো আমার এগুলো উঠে গেছে। হ্যাঁ উঠে গেছে। তো গাইস আমার মামা জানি কি অ্যাড করছে আল্লাহ মাহবুব জানে। দেখো আমার মামা কি লিখতেছে আল্লাহ। তুমি কি মানুষ আট করতেছো? আল্লাহ জানে আমার মামা কি আট করতেছে। আমাকে তো বাকিটা আমি আট করে ভালো লাগে না। যাও তো গাইস বাকিটা আমি আমার মামাকে আট করে দিচ্ছি। মামা কি আট করে কে জানে। না কেচি অ্যাড করে দিতেছি। দেখেছো আমি কত সুন্দর কেচি অ্যাড করেছি। আমিও বাসায় একটা কেচি অ্যাড করেছি, তোমাকে আমি দিব না, ঠিক আছে? দেখো আমি একটা তোমাকে অ্যাড করে দিই না। তুমি কথা বলো, কি বলবা? আজকে আর কি কথা বলবো, আজকে আমি ব্যথায় ব্যথিত। তো আজকে আর আমার কাজ করা হচ্ছে না। আমার কাজ দিব আমার ওকে করতে। তো আমার কাজ করছে দেখুন। মামার আট করা গাইস আমি আট করে দিচ্ছি। তো আজকে আমার মন ভালো নেই। আজকে আমার মন ভালো নেই। তোমাদের মধ্যে এরকম দুই একটু দুষ্টু ফেললে আমরা করি। দুষ্টু ফেললে না করলে মাঝে মধ্যে না, সব সময় আমরা দুষ্টামি। হ্যাঁ, দুষ্টু ফেললে না করলে আমার দিনটা পরিপূর্ণ হয় না। আর মাঝে মাঝে তুমি বাসাও থাকো। মাঝে মাঝে আমি বাসাও থাকি না। কোথায় নাকি যায়। আমি এক এক জায়গায় ঘুরতে যাই, এক একজনের সাথে তাকে ঘুরতে যাই, পার্কে যাই, এখানে ঘুরতে যাই। তুমি তো আমাকে একবারও পার্কে নিয়ে গেলে না, কোথাও ঘুরতে নিয়ে গেলে না। হ্যাঁ একবার নিয়ে গেছিলে শাড়িঘাটে। শাড়িঘাটটা গাইজ অনেক সুন্দর কাশফুল দিয়ে বড় থাকে, মানে ভালো লাগে। একবার গিয়ে আমার এখান দিয়ে পুরো চেহারায় আমার কাশফুল দিয়ে ভরে গেছে, জানো ভাই? ওরা কি ভিতর দিয়ে যায়? যাই হোক আবার আমরা যাবো ইনশাল্লাহ সময় পাই। তো ঈদের পরে যেহেতু আমি প্রথমত যাচ্ছি আমার গ্রামের বাড়ি,
ওখানে অনেকে আমার জন্য অপেক্ষা করতেছে। তাদের সাথে সত্যি দেখা যাবা? Serious? আমাকে নিয়ে যাবা? সেখানে আমি আর আমার চাচা ভাই যাবো, সেখানে তোমাকে যেতে দিবে না। তো গাইজ মাঝে মধ্যে আমি আমার মামাকে থাপ্পড় দিই, টাস টাস করে। তো আমিও মাঝে মধ্যে এর উসুলটা উঠাই। তো সেটা আজকে না আমি যে আপনাদের বলবো আমি উসুলটা কীভাবে উঠে, এইভাবে চুলের মুঠিটা দৌড় এইভাবে আমি আমার উসুলটা উঠাই। তো ও কখনো আমার সাথে পেরে ওঠে না, তো সমস্যা নাই। তো গাইজ যারা মাঝে মাঝে এমন ঘুষি দেয়, এমন থাপ্পড় দেয়, উ করে থাকে। এখন আছে দেখো, উ করে আছে। দেখেন গাইজ পিছনে হাতটা দিয়ে রাখছে, পিছনে হাতটা দিয়ে রাখছে। দেখেছো কি মারটাই নেয়, মারি আবার আমাকে বলে তো যাই হোক, আমি যখন ওখান থেকে আসছিলাম তখন ক্যাঙ্গারুর মতো ছিলাম, তখন দেখতে খুব ইদানিং একটু আমাকে একটু স্মার্ট ভাব লাগতেছে না? জীবনেও না তোমার থেকে, আমার থেকে তুমি জীবনে smart হবে। মশলা যেতে ফালাইছে, এখন মেয়েরা তো সিরিয়াল দিবে, তুমি কি বলো? জীবনেও না। গাইস, এতক্ষণ আমার কাজটা আমার ভাগ্নি করতে দিয়েছিলাম, তো আমার ভাগ্নি আমার কাজটা করে ফেলছে অলরেডি, প্রায় শেষের দিকে। এখন শুধু সিগনেচার দেওয়াটাই বাকি। এই দেখুন ও কি সুন্দর আর্ট করছে সেটা, বাহ। তুমি আমার মতো জীবনে আর্ট করতে পারবে না, দেখবে গাইজ আমি কত সুন্দর করে আর্ট করেছি। এই জন্যই তো আমি তোমাকে আমার অ্যাসিস্ট্যান্ট আর হিসেবে মামা রেখেছি। এটা কেচি আর্ট করছে, দেখো কিরকম কেচি। আর আমি দেখো কত সুন্দর করে একটা বেবি আর্ট করেছি। তো গাইজ কেমন হয়েছে অবশ্যই তোমরা প্লিজ কমেন্টে বলবে, আর অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিবে। এই তুমি শুয়ে আছো কেন? উঠো, আমি rest নিয়েছি। আজকে রেস্ট নিবে। আজকে আমার কাজগুলো করে দাও। আমার ঠেকা পড়েছে। তো গাইজ আমি জানো খাই আর বিচিগুলো খাই। তো আমার মামা এখন ঘুমাবে। বাইরে যেও না, ঘরের ভিতরেই থাকো। তো গাইজ আজকের ব্লগটা এই পর্যন্তই থাকুক, আর ভালো লাগছে না কারণ মামাকে আমরা একটু আট করে দিব। দিই।